হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন অলিউল হক রুমি। আমাদের সবারই একজন পছন্দের মানুষ ছিলেন। অলিউল হক রুমি সাহেব অসংখ্য নাটকের মধ্যে অভিনয় করেছে এবং অসংখ্য মানুষের মন থেকে ভালোবাসাটাকে অর্জন করে নিয়েছে। সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত তার অসংখ্য নাটক সিনেমা আমরা দেখেছি। একরকম তাকে সবাই বাঘা অভিনেতা বলতেন। বরিশালের আঞ্চলিক ভাষায় তিনি ম্যাক্সিমাম নাটকের মধ্যে অভিনয় করে থাকতেন। গত 1 মাস আগে হঠাৎ করে তার দেহের মধ্যে ক্যান্সার রোগটি ধরা খায়। এরপর চিকিৎসার জন্য তিনি এখানে ওইখানে অনেক ডাক্তার দেখান, তবে কোনোভাবেই তার ক্যান্সারটি কিন্তু ভালো হচ্ছিল না। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে কখনো এটা তিনি প্রকাশ করেননি যে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। তার স্বপ্ন ছিল কিছুদিন পরে সুস্থ হয়ে তিনি আবারও অভিনয় জগতে ফিরে যাবেন, মানুষের জন্য নতুনত্ব আবারও ছড়িয়ে দিবেন। আসলে কিছু সংখ্যক মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে, তার অভিনয়কে প্রশংসা করে। আজকে হঠাৎ করে অলিউল হক রুমি সাহেব চলে যাওয়ার পরে যেটা কেউ মেনে নিতে পারছিল না। আজকে এখানে বসে আমি কথা বলছি, আগামীকাল কথা নাও বলতে পারি। এত চিৎকারের কণ্ঠস্বর হয়তো আর কোনোদিন বাঁচবে না। এরকম ভাবে আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, একটা সময় কিন্তু এই দুনিয়া থেকে আপনার যেতেই হবে। যেই জিনিসটি নিশ্চিতভাবে বলা হয়েছে সেই জিনিসটির জন্য কেউ কখনো খেয়াল রাখে না। তবে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রত্যেকটা মানুষ ছুটে বেড়ায়। আপনার স্বপ্ন কি আসলে পূরণ হবে কিনা, আদৌ কি আপনি সফল হবেন কিনা সেটা আপনি জানেন না, তবে সেই স্বপ্নের পিছনে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে। তবে আপনি যেটাতে নিশ্চিত, হ্যাঁ দুনিয়া থেকে আমার চলে যেতেই হবে, পরকালে যেতে হবে, কবরে আযাব আমার সহ্য করতেই হবে, তারপরও সেই পরকালের জন্য কেউ চিন্তা করছেন। আজকে যে আমরা মিডিয়ার মধ্যে এসে একের পর এক ভিডিও বানাচ্ছি, এটা তো আসলে জানেন এটা সম্পূর্ণ হারাম। আমি আমার ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটি ইসলামিক মেসেজ দেওয়ার জন্য। এমনিতেই ভিডিও বানাচ্ছি সেটা তো খারাপ, তারপর ইসলামিক মেসেজটা রাখার চেষ্টা করি। তবে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অসংখ্য মানুষ অশ্লীলতা ছড়াচ্ছে, জানি না হিসেব তারা কিভাবে দিবে। হ্যাঁ, কথা তারা আবার এটাও বলে, আমার হিসাব আমি দিব, তোমার কেন এত জ্বলে? তাই তো কথা ভাই, আপনার হিসাব আপনি দিবেন, আমার জ্বলার কোনো কারণ নেই। তবে চরম সত্য বাস্তবটাকে আমাদের সবারই মেনে নিতে হবে, কারণ আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন। সেইভাবে আমার দাদার দাদা এবং আমার দাদা তার দাদা কোনোটাই কিন্তু এখন পর্যন্ত বেঁচে নাই। কোনো মানুষ পৃথিবীর মধ্যে স্থায়ী না, সবাই আমরা অস্থায়ী। ক্ষণিকের এই জীবনে কত কিছু অর্জন করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই, অর্জন করি না পরকালের জন্য কিছু। আসলে তার চলে যাওয়া দেখে আপনারা সবাই কিন্তু আফসোস করছেন, আফসোসের সাথে আপনার চোখ দিয়ে কিন্তু অশ্রু ঝরে যাচ্ছে, তবে আফসোস করছেন না নিজের জন্য। আর যে চলে গিয়েছে সে মৃত্যুর স্বাদটা কিন্তু গ্রহণ করে ফেলেছে এবং কবরে কি হবে না হবে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আপনি আপনার নিজের জন্য একটু আফসোস করেন। আজকে অলিউল সাহেব চলে গিয়েছে, এরভাবে একদিন আপনি চলে যাবেন, আপনি কি আপনার হিসাবটা দিতে পারবেন? যে চলে যাওয়া আপনার নিশ্চিত, সেই জন্য আপনি কি করেছেন? অন্যের জন্য আফসোস করার আগে নিজের জন্য একটু আফসোস করুন। আপনার সামনে প্রতিদিন আপনার কাছের মানুষগুলোই দুনিয়া ত্যাগ করছে, সেটা দেখো আপনার এক বিন্দু ভয় হচ্ছে না যে একদিন আপনি ওই দুনিয়া ত্যাগ করবেন? সারাটা জীবন কি করেছেন, কত অন্যায় করেছেন, একটু নিজে নিজে ভাবেন, দেখবেন আপনার মাথায় ঘুরিয়ে যাবে। এই অন্যায়গুলো যদি অন্য একটি মানুষ করতো, আপনি কখনো তাকে ক্ষমা করতেন না, তবে মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার জন্য কিছু উপায়ও রেখেছে। এখনই সময় আছে আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ পড়ে 2 চোখের অশ্রু ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে থাকুন। মসজিদের সাথে আপনার সুসম্পর্ক গড়ে তুলুন, এই সম্পর্কই আপনাকে একদিন আখিরাতের শান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ। অলিউল হক রুমি সাহেবের জন্য আমরা সবাই দোয়া করি যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। এইভাবে একদিন চলে যাবেন আপনি, আমি, আমরা সবাই। মৃত্যুর যমদূত হঠাৎ করে এসে আপনার দরজার মধ্যে কড়া নড়বে, আপনাকে এসে এখান থেকে নিয়ে যাবে। অপ্রস্তুত একটি সময় আপনি দুনিয়া ত্যাগ করবেন। প্রস্তুতি কখনোই মানুষ নিয়ে রাখে না কখন সে দুনিয়া থেকে চলে যাবে। প্রত্যেকটা মানুষ অপ্রস্তুত সময় দুনিয়া থেকে চলে গেছে। প্রতি সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া ত্যাগ করছে, সেইভাবে নতুনদের আবির্ভাবও হচ্ছে। পুরনোকে ছেড়ে নতুনকে দুনিয়া স্বাগতম জানায়। আপনি আমি পুরনো হচ্ছি, কখন যেন আমাদেরকেও ঝেড়ে ফেলে দেয়।